হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি এখানেই শুরু করলাম। তো আজকে পয়লা বৈশাখ, সারাদিন কী করব সেই ভিডিও তোমার সাথে শেয়ার করব। আর আজকে আবার অশোক ষষ্ঠী তো আমি করি প্রত্যেক বছর। তো এবছর পয়লা বৈশাখ আর অশোক ষষ্ঠী একসঙ্গে পড়ে গেছে, তো আমি তো অশোক ষষ্ঠী করবই। আর ঘরে কী রান্না হয় দেখি, তো মাও করে অশোক ষষ্ঠী। তো চলো সারাদিন কী করি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো চলো এবার কাজ শুরু করা যাক। জামা কাপড় পরে আছে, তো এখানে কাপড় জামাগুলো কেচে নেব আর এই বাসনগুলোও মেজে নেব। আর উঠোনটার কী অবস্থা দেখো, পাতা পড়ে, যতবারই ঝাঁট দাও পাতা পড়ে এরকম ভর্তি হয়ে যায়। আর এই যে এখানে বাবা মা শুয়েছিল, কালকে রাত্রিবেলা এসেছিলো। আর এখানটায় পরিষ্কার করব বিছানাটা। আর আমার বাবা এলে এই বিছানা ছাড়া শুতেই চায় না, এই বিছানাটাকে ওনার ভালো লাগে। তো এদিকের কাজ গুছিয়ে ঘরের কাজ করব। ছোটো মেয়েটা এখনও ঘুমাচ্ছে, ওই জন্য ভাবলাম এই কাজগুলো করে নিই। আর বাবা উঠে একটুখানি বাড়ির দিকে গেল, বললে একটু দরকার আছে, সাইকেলটা নিয়ে গেল। এখান দিয়ে আমার মায়ের বাড়ি বেশি দূরে নয়, ওই জন্যই। তো একটু পরে চলে আসবে। তো তোমার দাদাভাইকে জিজ্ঞেস করছিল কি রান্না হবে, ও তো বললো আমি পুজোর ওখানে যাব, ওখানে আমাকে খেয়ে আসতে বলেছে, আর ওরা তো লুচি খাবে। তো বাবা বললো ঠিক আছে আমি আসছি। তো দেখি কি আনে, না হলে আমি বাজার করে আনবো। আর দৌড়ে গেলাম, আমি ভাবলাম হয়তো মেয়ে পড়ে গেল কাঁদছে দেখে। তো এই যে গিয়ে দেখি মেয়ে উঠে গেছে। তো এবার ঘরের বিছানাটা গুছিয়ে নেব, বেড কভারটা চেঞ্জ করে দেব। আর কাঁথাগুলো সব পাতা আছে, জানলাটা খুলে দেব, সব কাঁথা পাতাগুলো গোছাতে হবে। তো জানলা দরজা খুলে দিয়েছি, আর এদিকে ঝাঁট দিয়ে দিচ্ছি। কাঁথাটা দেখলাম ভিজে গেছে, একটুখানি জল ফেলেছে হয়তো মেয়েটা, এই জন্য কাঁথাগুলো রোদে দিয়েছি, পরে বেড কভারটা পাতবো বলে। আর উঠোন আর ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, ঘরটা মুছেও নিয়েছি। দেখো উঠোনটা ঝাঁট দিয়েছিলাম, আবার পাতা পড়েছিল, আবার শুধু উপরটা ঝাঁট দিয়েছি। তো ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। মা বসে আছে ওখানটায়, আর এই যে জলের বোতলগুলো ভরবো পড়ে আছে, আর বেড কভারটা পাতা হয়নি। তো জামা কাপড়গুলো কেচে নিয়ে চান করবো, চান করে পুজোর দিকে যাব। খিদেও পাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন বেলা 12:30 মতন বেজে গেছে। তো এই যে মেয়েটা চান করে নিয়েছিল, ওকে বললাম পরিষ্কারটা কর, তারপর আমি যাচ্ছি। আর এই মা ছোটো মেয়েটাকে জামা প্যান্ট পরাচ্ছে, পয়লা বৈশাখের জামা মা এনেছিল। তো বড় মেয়ের একটা জামা এনেছিল, আর ছোটো মেয়ের জন্য দুটো জামা, দুটো গেঞ্জি এনেছিল, আর দুটো প্যান্ট। তো ওই পরাচ্ছে, কালকে রাত্রেবেলা একটা পরিয়ে দিয়েছে, আবার আজকের একটা পরাচ্ছে। তো ওকে পরিয়ে ঘুম পাড়িয়ে দেবে, খাইয়ে দিয়েছে চান করিয়ে, এবার জামা পরিয়ে ঘুম পাড়িয়ে দেবে মা। আর আমি ওদিকে পুজোর দিকে যাব। তো মা নিয়ে ঘুম পাড়াচ্ছে, টিপ পরাচ্ছে, কী করছে। তো মেয়েটার ঘুমও পেয়ে গেছে, টিপ পরিয়ে দিচ্ছে ভালো করে, পাউডার লাগিয়ে দিচ্ছে। ও তো বসতেই চাইছে না, অস্থির করছে। আর এদিকে বাবা ঘুমিয়ে পড়েছে। আর মাংস এনেছে বাবা 1 কিলো, কিন্তু এত মাংস খাবে কী করে, আমরা তো খাবো না, তো ওই জন্য হাফ রেখে দিয়েছি। আর ভাতটা হয়ে গেছে, আর হাফ মাংস করব। তো বন্ধুরা মোটামুটি সব কাজ এদিকের হয়ে গেছে। তো মা রান্না করে কি আমি রান্না করে দেখি মাংসটা। নিরামিষের দিনে আমিষ কী করবো, করতে হবে, বাবা এনে যে খাবে ওরা, আমরা ষষ্ঠী করছি ওরাও ষষ্ঠী করবে, আর এই পয়লা বৈশাখ বলে কথা, বড় একটা দিন। তো চলো রান্না বান্না করবো। আগে আমি চান করবো, এখন করে পুজোটা করে নেবো। কি রোদ, পুজোটা করে নেব। পুজোটা করে নিয়ে অশোক ফুল খেয়ে নিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। চলো, কাজ ব্যস্ত হয়ে গেছে, বাসন মেরে নিয়েছি, কাপড় কেচে নিয়েছি, উঠোনে ঝাঁট দিয়ে দিয়েছি, ঘর দোর মোছা হয়ে গেছে। বিছানাটা গোছাবো, মানে কাঁথাগুলো ভিজে গেছিলো, জল ফেলে দিয়েছিল, কলক্লাথ পাতা আছে তবু সরে গেছিলো মনে হয়, জল পড়েছে, এই খাতাগুলো রোদে দিয়েছি, সব পেতে দিয়ে তারপর বেড কভার পেতে দেবো। তো চলো এবার চানটা করে নিই, পুজো করি, তারপর তোমার সাথে কথা বলছি। তো আমি চান করে চলে এসেছি, দেখো চুলগুলো ভিজে। আর পয়লা বৈশাখে আমি এই শাড়িটা পরবো, চলো রেডি হয়ে যাই, তারপর তোমার সাথে আবার কথা বলছি। তো এই জামাগুলো হাতে মারতে হবে, একটু ঢিলা হয়েছে, বড় মতনই এনেছে, সামনে বিয়েবাড়ি আছে ওই জন্য নিয়ে চলে এসেছে, দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে। তো এই যে লাড্ডু এনেছে,
বাবাকে দিচ্ছি, দাদাভাই এনেছে। তো এখানে আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে শাড়িটা পরে। তো এই যে একটু লিপস্টিকও পরেছি, যেহেতু ঘরে থাকবো তবুও মনে একটু পরি। তো এই হারটা কিনে এনেছিলাম পরশু দিনে, তো এই হারটাও পরেছি। তো চলো এবার মেয়ে বাইরে গেছে, একজন এসেছে মনসা ঠাকুরের চেয়ে চাইতে, তো তাকে দিতে গেছে। ওই জামাটা খুলে বললাম অন্য জামা পর, কারণ জামাটা চুলকাচ্ছে, গরম তো। আর আমি এদিকে ঠাকুর পুজো করে নিচ্ছি। ঠাকুরগুলোর মুখে দেখো আমার মেয়ে সিঁদুর লেবড়েছে, পুজো করে ও। তো এই যে আমি পুজোটা করে নিচ্ছি। আর ও ড্রেস চেঞ্জ করে আরেকটা নতুন জামা ছিল সেইটাকে পরে নিয়েছে, গিয়ে ওর মানে আমার বাবার সাথে কত কিছু কিনে এনেছে দেখো, খাবার দাবার। তো বললাম ফ্রিজে রেখে দে, পরে সব খাবি, সবাই মিলে খাওয়া হবে, এখন রেখে দে। তো আমি এদিকে পুজোটা করে নিচ্ছি। পুজোটা করে নিয়ে আর গদ গিলবো, মানে গদ গেলার মতনই। তো এখানে অশোক ফুল নিয়েছি, আর মাছ কড়াই আছে, দই আর কলা এগুলোই লাগে। তো 7টা অশোক ফুল আর 7টা মাছ কড়াই নিয়ে একটুখানি কলা দিয়ে একটুখানি দই দিয়ে এটা গিলতে হবে। তো এটা আবার যেন নিয়ম আছে, দাঁতে যেন না থাকে, এই হচ্ছে প্রবলেম। কিন্তু আমার যেন মনে হয় দাঁতে থেকে যায়। পেঁপাটাও এই যে নিয়ে নিয়েছি 7টা করে, আর কড়াটা ভালো করে চটকে নিচ্ছি, দিয়ে কড়াইয়ের সাথে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে আর খাবো। তো এবার একটা খুলতেই পারছি না, শক্ত। তো একটুখানি সামান্য দই মাখাবো, তো এবার খেয়ে নেব। ভালো করে পাকিয়ে নিয়েছি, এবার গালে পুড়ে দেবো। তো আমার তো খাওয়া হয়ে গেল, এবার মা খাবে। এই যে মেয়ে বসে পড়েছে, ওর জামা পরতে বললাম পরেনি, ওর নাকি গরম লাগছে। আর এই যে আমার মা খেয়ে নিল, ভিডিওটা দেখানো হলো না এই জল দিতে গিয়ে। এই যে মেয়েরা খায় বলে বায়না করছে, নিয়েছে, নিয়ে আর খায়নি। তো আমি ওদিকে চলে গেছি বাবাদের ভাত দিতে, দুটো বাবাকে ভাত দিয়ে দিলাম, আমার বাবা শ্বশুরমশাইকে, আর দুটো মেয়েকেও দিয়ে দিয়েছি। বাবা উপরে খাচ্ছে, নিচে বসে খেতে পারে না, আর এরা নিচে খাচ্ছে। সবার খাওয়া গেছে, মেয়েটা বসে বসে খাচ্ছিলো। আর আমি আর মা, তোমার দাদাভাই ফল এনেছিলো পুজো করে, তো সেই ফলই খাবো। মিষ্টি ফিষ্টি সব এনেছে, লাড্ডু মিষ্টি। আমি আর মা এখানে খেতে বসেছি, এগুলোই খাচ্ছি। কারণ সবাই মাংস ফাংস হয়েছে, তো ওই গ্যাসটা এখনো মোছা হয়নি, তো মুছে করতে গেলে অনেক সময় লাগবে, এখন তাই একটা মতন ভেবে গেছে। তো এইগুলোই এখন খাচ্ছি, খিদেও পেয়েছে। সেগুলো খেয়ে নিই, পরে রান্নাবান্না দেখছি করি না করি। তো এবার বিছানাটা গুছিয়ে নেব। কাঁথাগুলো মনে হয় শুকনো হয়ে গেছে এতক্ষণে, তো গিয়ে যে কাঁথাগুলো তুলে এনেছি, এবার বিছানাটা গুছিয়ে নেব। তো আমি গুছিয়ে নিচ্ছি, এই বিছানাটা মানে পাতবো বলে ভালো করে ঝেড়ে নিচ্ছি। এইটা নতুন বেড কভার আমার বোন দিয়েছিল আমার সাদাতে, 2বার পেতেছি। ওই সবসময় পাতি না সাদা বলে, মেয়েরা নোংরা করে দেবে ওই জন্য। তো ভাবলাম আজকেরই পাতি। তো দেখো কত সুন্দর লাগছে বিছানাটা। আমি এরপর বসে আছি, আর মেয়ের ছবি তুলছে বসে বসে। তো একটু শুয়ে পড়েছিলাম, অনেকটা বেলা হয়ে গেছে, কোমর যন্ত্রণা হচ্ছে, তো একটু শুয়ে পড়লাম। তো দাদাভাই তরমুজ এনেছিল, মেয়েটা বায়না করছিল, ওই জন্য তরমুজটা কেটে দিচ্ছি সবাইকে। তরমুজটা কেটে নিয়েছি, এবার তরমুজটা খেয়ে দেখবো মিষ্টি আছে কিনা। মেয়ে বলছে খেয়ে দেখো, তো আমি খেয়ে দেখছি। খুব সুন্দর ছিল তরমুজটা, খুব মিষ্টিও ছিল। আর এখানে মা বসে বসে তরমুজ খাচ্ছে, আর বাবা হচ্ছে শুয়ে ঘুমাচ্ছে বাইরের তক্তাটায়। আর এই জামা শ্বশুরমশাইও খাচ্ছে তরমুজ, আর দাদা ভাই শুয়ে ঘুমাচ্ছে। তো বিকেল হয়ে গেছে, কাপড়টা ছেড়ে নিয়েছি। তো নতুন কাপড় তো গরম হচ্ছিলো, আর মেয়েটাকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছি গাড়ি দেখতে, সামনেই রাস্তা তোমাদের যাবে। তো দেখে চলে এসেছি, আর মেয়েটার খিদেও পেয়েছে, খাইয়ে দিচ্ছে মা বিস্কুট। সবাই মিলে একটু গল্প করা হলো, তারপর একটু ধুনো দিলাম। ওটা মেয়েটাকে নিল পাশের বাড়ির একজন বৌদি। আর মা এদিকে পেঁয়াজ কাটছে, কড়াই সিদ্ধ করবে, বাবা খাবে। তো দুটো মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে, আর আমি সন্ধে দিচ্ছি। সারাদিন অনেক হোল্লোড করেছে, ওই জন্য ঘুমাচ্ছে। দুপুরবেলা তো ঘুমায়নি বড় মেয়েটা। তো এই যে আমি সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি, সন্ধ্যে দিয়ে এবার দাদাভাইকে মুড়ি দেবো। কড়াই সিদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছেও, আমরা তো খাবো না, চাও করে দেবো। তো এই যে চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে।
এবার দিয়ে আসবে আমার শ্বশুরমশাইকে, তারপর দেবো দাদাভাইকে। তো শ্বশুরমশাইকে দিয়ে দিলাম, দাদাভাইকেও দিয়ে দিয়েছি, বাবাকেও দিয়ে দিয়েছি। আর ময়দা মেখে নিচ্ছি, সারাদিন কিছু খাইনি, মানে লুচি ফুচি খাইনি, এমনি খেয়েছি ফল ফল মিষ্টি টিষ্টি। তো এইখানে ভাত বসানো হয়েছে, বাবা খাবে, বাবা আর তোমার দাদাভাই খাবে, মাংসের তরকারি আছে। তো চলো এবার লুচিগুলো ভেজে নিই, দিয়ে বেগুনটা ভেজে নেবো, আর ছোটোর ডালটা করলেই হয়ে যাবে, ভাত হয়ে গেছে। চলো লুচিগুলো করে নিই। তো লুচিগুলো বেলে নিচ্ছি, বেলে নিয়ে লুচিগুলো ভেজে নেব। মা ছোটো মেয়েটার কাছে আছে, এখানে একাকাই করছে এদিকটায়। তো যে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর কড়াটা সেই আলু ভেজেছিলাম, কড়াটা পাতলা করা তো একটুখানি মানে ছোটো মেয়েটা উঠে গেছিলো, চলে গেছিলাম, আর এসে দেখি পুড়ে গেছে। তাদের চারিতে ঘষেছি, কিন্তু অনেকটা উঠেছে, অনেকটা উঠে নিয়ে ঘষতে ঘষতে উঠে যাবে। তো এই যে লুচিগুলো ভাজা হয়ে গেছে, বেগুনও ভেজে নিয়েছি, আর ছোলার ডালটা বসিয়ে দিচ্ছি। এই ছোলার ডালটাও হয়ে এসেছে, খাবার নিয়ে চলে এসেছি, দাদাভাই ওখানে বসে বসে খাচ্ছে। আর লুচি ছোলার ডাল আমি দই দিয়ে খাবো, মা ওখানে বসে আছে, বাবা শুয়ে পড়েছে। তোমার দই দিয়ে খেতে হেভি লাগে লুচি। তো আমি আর মা খাচ্ছি, একসঙ্গে খেয়ে নিচ্ছি। দাদাভাই সামনে বসে বসে ভাত খাচ্ছে দিকটায়। তো বন্ধুরা এখানে আমরা খেয়ে নিচ্ছি, লুচি ছোলার ডাল সব তো এনেছি, এখানে দই দিয়ে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, মেয়ে দুটোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের মতন টাটা, সবাইকে গুড নাইট, বাই।